হ্যালো এইচএসসি 2026 ব্যাচ, কী অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক থাকছে সহপাঠ থেকে উপন্যাস লাল সালু, লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। আমরা শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে, লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদকের নাম কি? লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদকের নাম কি? সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই। সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই। সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই এই তার যে উপন্যাস লাল সালু সেটিকে কি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। তাই এখানে সঠিক উত্তর কি? সৈয়দ ওয়ালিউল্লাহ। লাল সালু উপন্যাসে কৃষক কোন মাসে ধান কেটেছিল? কোন মাসে? আষাঢ় মাসে ধান কেটেছিল। কোন মাসে? আষাঢ় মাসে। উপন্যাসের শুরুতে মোহাম্মদনগর গ্রামের বর্ণনা দিতে গিয়ে লেখক উল্লেখ করেছেন যে আষাঢ় মাসের অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে হাঁটু পানিতে দাঁড়িয়ে কৃষকেরা ধান কাটে। তাই এখানে সঠিক উত্তরটি কী হবে? আষাঢ় মাস। পীর সাহেব নিজের স্বার্থ উদ্ধারের জন্য নানা প্রতারণার আশ্রয় নেয়। সে জানায় যে সে মানুষের নিয়তি ও পরিণতি সম্পর্কে রুহানি শক্তির মাধ্যমে অবগত হতে পারে। উদ্দীপকটি লাল সালু উপন্যাসের যে চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? কোন চরিত্রের সঙ্গে? আওয়ালপুর পীর চরিত্রের সঙ্গে। আওয়ালপুর পীর চরিত্রের সঙ্গে। উপন্যাসের মজিদ মোহাম্মদনগর গ্রামে নিজের আধিপত্য বিস্তার করলেও পাশের আওয়ালপুর গ্রামে আরেকজন অলৌকিক ক্ষমতাসম্পন্ন ভণ্ড পীরের আগমন ঘটেছিল। উদ্দীপকের পীর সাহেবের মতো সেও কি, অর্থাৎ কি আওয়ালপুরের পীরও কি রুহানি শক্তির মাধ্যমে, প্রতারণার মাধ্যমে মানুষের ভাগ্য নির্ধারণের দাবি করত? তাই এখানে সঠিক উত্তর কি? আওয়ালপুরের পীর। সন্তান লাভের আশায় অসুস্থ স্ত্রী আয়শা বর্তমান থাকতে নাসিমাকে বিয়ে করে বসির মাতব্বর নাসিমাকে পরম যত্নে সংসারমুখী করার চেষ্টা করেন, কিন্তু অল্প বয়স এবং সংসার বিষয়ে অনভিজ্ঞ নাসিমা বসিরকে স্বামী হিসেবে মেনে নিতে না পেরে একদিন কি বাপের বাড়িতে চলে যায়। দ্বিতীয় বিবাহের উদ্দেশ্যের দিক থেকে উদ্দীপকের বসির ও লাল সালু উপন্যাসের মজিদের মধ্যে সাদৃশ্য কোথায়? কোথায়? সন্তান লাভের আশায়। উপন্যাসের মজিদ বা মজিদের প্রথম স্ত্রী রহিমা কর্মঠ হলেও সে ছিল কি নিঃসন্তান। মজিদ মনে মনে বংশের প্রদীপ জ্বালানো এবং নিজের কি বিশাল সাম্রাজ্য সামলানোর জন্য কি একজন সন্তানের তীব্র আকাঙ্ক্ষা ছিল। তাই কি সে সন্তান লাভের আশায় কম বয়সী আরেকটি মেয়ে জামিলাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে ঘরে আনে। তাই এখানে সঠিক উত্তরটি কী হবে? এদিক থেকে কি বসির এবং মজিদের মধ্যে কি সাদৃশ্য রয়েছে। তাই এখানে সঠিক উত্তর কী হবে? সন্তান লাভের আশায়। জয়তুন নিঃসন্তান হওয়ায় তার স্বামী আলী হোসেন বংশের প্রদীপ জ্বালানোর জন্য আবার বিয়ে করে মেয়ের বয়সী নবিতুনকে ঘরে আনে। উদ্দীপকের আলী হোসেন লাল সালু উপন্যাসের কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়? কোন চরিত্র? মজিদ চরিত্রটির কথা মনে করিয়ে দেয়। কারণ কি মজিদও জামিলাকে বিয়ে করে ঘরে এনেছিল। তো এখানে সঠিক উত্তর কি? মজিদ। জয়তুন নিঃসন্তান হওয়ায় তার স্বামী আলী হোসেন বংশের প্রদীপ জ্বালানোর জন্য আবার বিয়ে করে মেয়ের বয়সী নবিতুনকে ঘরে আনে। উদ্দীপক ও লাল সালু উপন্যাসে আমাদের সমাজ ব্যবহারের কোন দিকটি ফুটে উঠেছে? কোন দিকটি? বহু বিবাহ প্রথাটি ফুটে উঠেছে। বহু বিবাহ প্রথাটি ফুটে উঠেছে। তৎকালীন বাঙালি মুসলিম গ্রামীণ সমাজে কি প্রথম স্ত্রী নিঃসন্তান হলে বা কোনো কারণ ছাড়াই কি পুরুষরা একাধিক বিয়ে করার একটি প্রথা প্রচলিত ছিল। উদ্দীপকে কি তারই প্রতিফলন ঘটেছে। তাই এখানে সঠিক উত্তর কি? বহু বিবাহ। কলমা জানো মিয়া লাল সালু উপন্যাসে মজিদ কাকে উদ্দেশ্য করে প্রশ্নটি করেছিল? কাকে? সেটি অবশ্য কি দুদু মিয়াকে উদ্দেশ্য করে এই প্রশ্নটি করেছিল। কাকে? দুদু মিয়াকে। তানি নাকি মরা মাইনছেরা জিন্দা কইরা দেন, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? রহিমার। উক্তিটি কার? রহিমার। আওয়াল পীরের নতুন পীরের যখন আগমন ঘটে, তার অলৌকিক ক্ষমতার গুঞ্জন নানা দিকে ছড়াতে থাকে, তখন কি মজিদের সরল মনা স্ত্রী রহিমা কৌতূহল ও অন্ধবিশ্বাস থেকে মজিদকে জিজ্ঞেস করেছিল যে সেই পীর নাকি মরা মানুষকেও জীবিত করতে পারেন। তাই এখানে সঠিক উত্তর কি? রহিমা। পারুল তার স্বামীকে একজন পরহেজগার ও অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করে। পারুলের ধারণা তার স্বামী হামিদ চাইলে সব অসম্ভবকে সম্ভব করতে পারে। ধর্মের অপব্যাখ্যা করে সহজ সরল গ্রামবাসীকে হামিদ ঠকিয়ে যায় দিনের পর দিন। উদ্দীপকের পারুলের সাথে লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য আছে? কোন চরিত্রের? সেটি হচ্ছে কি রহিমা চরিত্রের সাদৃশ্য আছে। কোন চরিত্রের? রহিমা। কারণ কি রহিমাও মনে করতো যা তার স্বামী মজিদ কি একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষ। তাই এখানে সঠিক উত্তর কি? রহিমা। মোহাম্মদনগর গ্রামের মানুষদের জাহেল বলা হয়েছে কেন? কেন জাহেল বলা হয়েছে? কারণ কি পীরের মাজার ফেলে রাখার জন্য। পীরের মাজার ফেলে রাখার জন্য। মজিদ গ্রামে প্রবেশ করেই এক নাটকীয় পরিবেশ তৈরি করে এবং গ্রামবাসীকে তিরস্কার করে বলে যে তারা জাহেল বা মূর্খ। কারণ তারা কি
মোদাচ্ছের পীরের মাজারটি বাঁশঝাড়ের অবহেলায় ফেলে রেখেছে, কোনো যত্ন নেয়নি। তাই এখানে সঠিক উত্তর কি? পীরের মাজার ফেলে রাখার জন্য। চিরনীরব মাজারটি গ্রামবাসীর কাছে রহস্যময় কেন? তার কারণটা কি? কারণটা হচ্ছে কি, তারা ধর্ম সম্পর্কে অজ্ঞ। মোহাম্মদনগর গ্রামের মানুষ ছিল সহজ সরল এবং ধর্ম সম্পর্কে অজ্ঞ। মসজিদ এসে যখন মাজারটিকে লাল কাপড়ে ঢেকে এক অলৌকিক আবহাওয়া তৈরি করে, তখন সেই অজ্ঞতার কারণেই মাজারটি তাদের কাছে এক পরম ভীত ও রহস্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তাই এখানে সঠিক উত্তর কি? তারা ধর্ম সম্পর্কে অজ্ঞ। লাল সালু উপন্যাসে মজিদকে থুতু নিক্ষেপের মধ্যে জামিলার কি প্রকাশ পেয়েছে? প্রকাশ পেয়েছে কোনটা? প্রতিবাদ প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? প্রতিবাদ। মজিদের দ্বিতীয় স্ত্রী জামিলা ছিল চঞ্চল ও স্বাধীনচেতা। সে মজিদের ভণ্ডামি ও নিষ্ঠুর ধর্মীয় শাসনকে মেনে নিতে পারেনি। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? প্রতিবাদ। লাল সালু উপন্যাসে বাহে মুলুক বলতে বাংলাদেশের কোন দিকের এলাকাকে বোঝানো হয়েছে? কোন দিকের? সেটা হচ্ছে কি উত্তরের। বাহে মুলুক বলতে কি উত্তরের এলাকাকে বোঝানো হয়েছে। আধুনিক চিকিৎসা সেবা বঞ্চিত সুন্দরপুর গ্রামে ডাক্তার শাম শেষে অসহায় মানুষদের স্বাস্থ্যসেবা দেওয়া শুরু করেন। এতে গ্রামের তান্ত্রিক ওঝা গেদুর আয় প্রভাব কমতে থাকে। গেদু ডাক্তার শামসের নামে মিথ্যা গল্প সাজিয়ে অপপ্রচার চালাতে থাকেন। উদ্দীপকে ডাক্তার শামস লাল সালু উপন্যাসের কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়? কোন চরিত্র? আক্কাস চরিত্রের কথা মনে করিয়ে দেয়। উপন্যাসের আক্কাস ছিল আধুনিক শিক্ষায় শিক্ষিত এক তরুণ, যে গ্রামে একটি স্কুল বা বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিল যাতে মানুষ সচেতন হতে পারে, কিন্তু মজিদ তার ব্যবসার খাতিরে ধর্মের দোহাই দিয়ে আক্কাসের সেই আলোচনার উদ্যোগকে বন্ধ করে দেয়। তাই এখানে কি উদ্দীপকের ডাক্তারের সাথে কার মিল রয়েছে? উপন্যাসের শিক্ষিত যুবক আক্কাসের। তাই এখানে সঠিক উত্তর কি? আক্কাস। লাল সালু উপন্যাসে রোগা লোক বয়সের ভারে যেন চোয়াল দুটো উজ্জ্বল, চোখ বুজে আছে কার? কার? এটা হচ্ছে কি মজিদের। কার? মজিদের। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ এর শারীরিক বর্ণনার একটি অংশ এটি। মজিদ যখন প্রথম মোহাম্মদনগর গ্রামের মতিগঞ্জ সড়কে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল, তখন তার চেহারা ও শারীরিক গঠন ঠিক ছিল এমনই। তো এখানে সঠিক উত্তর কি হবে? মজিদ। লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ কত সালে প্রকাশিত হয়? কত সালে? 1967 সালে। কত সালে? 1967 সালে প্রকাশিত হয়। মোহাম্মদনগরে আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল? কোথায় ছিল? গারো পাহাড়ে ছিল। কোথায়? গারো পাহাড়ে। তানি বুঝি দুলার বাপ জামিলা কার সম্পর্কে উক্তিটি করেছে? কার সম্পর্কে? মজিদ সম্পর্কে এই উক্তিটি করেছে। খোদার জিনিস খোদায় তুইলা লয়ে গেছে, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? হাসুনির মায়ের। উক্তিটি কার? হাসুনির মায়ের। তোমার দিলে কি ময়লা আছে? এখানে কার দিলের কথা বলা হয়েছে? কার দিল? তাহেরের বাপের দিলের কথা বলা হয়েছে। কোন ঘটনায় জমিলার চোখ দুঃখ বেদনার অর্থহীনতায় হারিয়ে যায়? কোন ঘটনায়? সেটা হচ্ছে কি খ্যাংটা বুড়ির বিলাপে। খ্যাংটা বুড়ির বিলাপে। লাল সালু উপন্যাসে শিকারীর একাগ্রতা কার চোখে? তাহেরের চোখে। তাহেরের চোখে কি শিকারীর কি একাগ্রতা। লাল সালু উপন্যাসে পরগাছা মুরব্বী কে? পরগাছা মুরব্বী হচ্ছে কে? ধলা মিয়া। কে? ধলা মিয়া। স্বামী মরে যাওয়ায় বৃদ্ধ বাবার টানাপোড়েনের সংসারে মিনারাকে 2 সন্তান নিয়ে থাকতে হয়। কখনো কখনো আশেপাশের বাড়িতে ঝিয়ের কাজ করে সে, এছাড়া কাঁথা সেলাই করে, হোগলা বুনে সামান্য কিছু উপার্জন করে মিনারা। উদ্দীপকের মিনারা লাল সালু উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? কোন চরিত্র? হাসুনির মা চরিত্রটির প্রতিনিধিত্ব করে। উপন্যাসের হাসুনির মা চরিত্রটিও কি মনেরার মতোই কি অত্যন্ত অসহায়। স্বামী মরে যাওয়ার পর তার 2 সন্তান নিয়ে কি বাপের বাড়িতে, অর্থাৎ কি তাহের কাদেরের সংসারে সে থাকে, আশ্রিত থাকে, এবং মজিদের বাড়িতে কি ধান ভানার বা ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? হাসুনির মা। স্বামী মরে যাওয়ায় বৃদ্ধ বাবার টানাপোড়েনের সংসারে মিনারাকে 2 সন্তান নিয়ে থাকতে হয়। কখনো কখনো আশেপাশের বাড়িতে ঝিয়ের কাজ করে সে, তাছাড়া কাঁথা সেলাই করে, হোগলা বুনে সামান্য কিছু উপার্জন করে মিনারা। এরূপ সাদৃশ্যের কারণটি কি? স্বামী মারা যাওয়া, নিজে উপার্জন করা,
বাপের বাড়িতে অবস্থান করা। অপশন রয়েছে তিনটি, এখানে কোনটি কোনটি সঠিক হবে? কারণ কি এখানে আমরা যেটা জানি সেটা কি, উভয়ই হাসুনির মা এবং উদ্দীপকের মনেরা জীবনের এক সূত্রে গাথা, দুজনেরই স্বামী মারা গেছে, দুজনই বেঁচে থাকার জন্য হাড় ভাঙা খাটুনি খেটে উপার্জন করে, এবং কি দুজনেই পিত্রালয় বা বাপের বাড়িতে অবস্থান করে। তাই কি এখানে তিনটি অপশনই সদৃশ, এই তিনটিতেই কি সাদৃশ্য রয়েছে দুইজনের। তাই এখানে সঠিক উত্তর কি 1, 2 ও 3। মজিদ যখন আওয়ালপুর পৌঁছেছিল, মজিদ কখন আওয়ালপুর পৌঁছেছিল? মজিদ আওয়ালপুর পৌঁছেছিল কখন? যখন কি সূর্য হেলে পড়েছিল। তাই কি সূর্য হেলে পড়লে। তাই উত্তরটি কি হবে? সূর্য হেলে পড়লে। কি মিয়া, তোমার দিলে কি ময়লা আছে? মজিদের এই উক্তিতে ময়লা কি অর্থে ব্যবহৃত হয়েছে? ময়লা অর্থে ব্যবহৃত হয়েছে কি পাপ অর্থে। কি অর্থে? পাপ অর্থে। মজিদ এখানে ময়লা বলতে বাহ্যিক কোনো ময়লা বোঝায়নি, বরং মানুষের মনের ভেতরের অপরাধ বোধ, কুচিন্তা ও পাপকে বুঝিয়েছে। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? পাপ। রহিম মিয়ার স্ত্রী মরিয়ম সহজ সরল নারী, স্বামীর প্রতি তার অটল বিশ্বাস ও ভক্তি। তার কাছে স্বামী হচ্ছে ক্ষুধার ক্ষমতাপ্রাপ্ত একজন কামেল লোক। অথচ গ্রামের অশিক্ষিত সরল মানুষের ক্ষুধাভীতিকে কাজে লাগিয়ে রহিম মিয়া নানা ফতোয়ায় নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে। উদ্দীপকের মরিয়ম লাল সালু উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? সে কি রহিমা চরিত্রটির প্রতিনিধিত্ব করে। রহিমা চরিত্রটির প্রতিনিধিত্ব করে, কারণ কি রহিমাও বিশ্বাস করত যে তার স্বামী একজন কি ক্ষুধার বিশেষ ক্ষমতা প্রাপ্ত কি একজন কামেল লোক। তো এখানে সঠিক উত্তরটি কি হবে? রহিমা। সজ্ঞানে না জানলেও তারা একাট্টা, তাদের পথ তাদের এক। এখানে কার কার একাট্টা হওয়ার কথা বোঝানো হয়েছে? কার কার? সেটা হচ্ছে কি মজিদ ও খালেক ব্যাপারীর। মজিদ ও খালেক ব্যাপারীর। মোহাম্মদনগর গ্রামে মজিদ হলো ধর্মীয় ক্ষমতার প্রতীক, আর খালেক ব্যাপারী হলো রাজনৈতিক ও অর্থনৈতিক অর্থাৎ মাতব্বরী ক্ষমতার প্রতীক। নিজেদের স্বার্থ ও শাসন টিকিয়ে রাখার জন্য তারা দুজনে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, অর্থাৎ মজিদ ও খালেক ব্যাপারী মনে মনে একাট্টা। তাই এখানে সঠিক উত্তর কি মজিদ ও খালেক ব্যাপারী। শেফালির বাবা মার মধ্যে সারাদিন ঝগড়াদ্বন্দ্ব লেগেই থাকে। বাবা মায়ের এই কাজে সে অতিষ্ঠ হয়ে গ্রামের চেয়ারম্যানের কাছে বিচার দেয়। চরিত্রহীন চেয়ারম্যানের লোলুপ দৃষ্টি শেফালির পরিবারটিকে ধ্বংস করে দেয়। উদ্দীপকের পরিবারের সাথে লাল ছেলে উপন্যাসের কোন পরিবারের সাদৃশ্য রয়েছে? কোন পরিবারের? সেটা হচ্ছে কি হাসুনির মায়ের পরিবারের সাদৃশ্য রয়েছে। উপন্যাসের হাসুনির মায়ের পরিবার অর্থাৎ কি তাহেরের মা ও বাপের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকতো। মজিদ সেই ঝগড়ার বিচার করতে গিয়ে ধর্মের নামে নানা ফতোয়া দিয়ে তাদের পরিবারটিকে কি পুরো ভেঙে দেয়, এবং কি তাহেরের বাপ শেষ পর্যন্ত নিখোঁজ হয়ে যায়। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? হাসুনির মায়ের। লাল সালু উপন্যাসের বা লাল সালু উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কত সালে? কত সালে প্রকাশিত হয়? 1948 সালে। কত সালে? 1948 সালে লাল সালু উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়। যখন হোসেন মিয়া কেতুপুরে এসেছিল, পরনে একটা ছেঁড়া লুঙ্গি, মাথায় এক ঝাঁক রুক্ষ চুল ঘষা দিলে গায়ে খড়ি উঠত। এখন সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক। উদ্দীপকের হোসেন মিয়া ও লাল সালু উপন্যাসের মজিদের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? যেটা প্রযোজ্য নয় সেটা হচ্ছে কি সরলতা। কারণ কি উভয়ই কি সরল ছিলেন না। উভয়ই কি সরল ছিলেন না। মজিদ ও উদ্দীপকের হোসেন মিয়া দুজনেই বাইরে থাকা আশা চতুর ও ভাগ্যান্বেষী মানুষ। তাই এখানে সঠিক উত্তর কি সরলতা। জালালের দুই বইয়ের মধ্যে মিনি ছোট, বয়স অল্প হওয়ার কারণে সংসার সম্পর্কে তার কোনো ধারণা নেই। হেসে খেলে দিন কাটে তার, সুযোগ পেলেই সমবয়সী মেয়েদের সাথে গল্প গুজবে মেতে ওঠে সে। উদ্দীপকের মিমি ও লাল সালু উপন্যাসের কোন চরিত্র অনুরূপ? জামিলা চরিত্রটির অনুরূপ। জামিলা মজিদের স্ত্রী, জামিলা চরিত্রটির অনুরূপ, মজিদের দ্বিতীয় স্ত্রী। এখানে সঠিক উত্তর কি জামিলা। লাল ছেলে উপন্যাসে মজিদ কিভাবে তার প্রভাব প্রতিষ্ঠিত করে? কিভাবে? সেটা হচ্ছে কি সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে। সকলকে কি অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে কি সে তার প্রভাব প্রতিষ্ঠিত করে। মজিদের কোনো অলৌকিক ক্ষমতা ছিল না। সে মোহাম্মদনগর গ্রামের মানুষের অশিক্ষা, অজ্ঞতা ও চরম ধর্মভীতিকে কাজে লাগিয়ে সবাইকে অন্ধবিশ্বাস ও কুসংস্কারাচ্ছন্ন করে নিজের ধর্মীয় ও সামাজিক রাজত্ব কায়েম করেছিল। তো এখানে সঠিক উত্তর কি সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে।
যেখানে সাপ জাগে সেখানে আবার কোমল তার ফুল ফোটে। লাল সালু উপন্যাসের এই বাক্যে সাপ কি অর্থে প্রকাশ করে? কি অর্থে প্রকাশ করে? সেটা হচ্ছে কি লালসা প্রকাশ করে। উপন্যাসের এই গভীর ও প্রতিবাক্যে সাপ বলতে মানুষের ভেতরের গোপন কামনা, স্বার্থপরতা বা লালসাকে বোঝানো হয়েছে। মজিদের ভেতর সেই লালসাই তাকে তাড়িয়ে বেড়াতো। আবার মাঝে মধ্যে তার মনে রহিমার প্রতি এক ধরনের মায়াও জাগতো। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? লালসা। ইজারাদারদের স্বার্থ রক্ষায় প্রভাবশালীরা নদীতে সাঁকো তৈরির উদ্যোগ থামিয়ে দেয়। এখানে প্রভাবশালীরা লাল সালু উপন্যাসের কোন চরিত্রটিকে স্মরণ করিয়ে দেয়? কোন চরিত্র? খালেক ব্যাপারী। কোন চরিত্র? খালেক ব্যাপারী। গ্রামের যে কোনো নতুন বা প্রগতিশীল উদ্যোগ যেমন সাঁকো তৈরি বা স্কুল প্রতিষ্ঠা যা প্রভাবশালীদের ক্ষমতাকে হুমকির মুখে ফেলে তা বন্ধ করে দেয় তারা। উপন্যাসে মহব্বতনগর গ্রামের প্রধান ধনী ও শোষক চরিত্র খালেক ব্যাপারী মসজিদের সাথে মিলে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে এভাবেই কি নস্যাৎ করে দিয়েছিল। তাই এখানে সঠিক উত্তর কি? খালেক ব্যাপারী। নয়নপুর গ্রামবাসীকে গণশিক্ষা দেওয়ার জন্য জামাল সকলকে একত্রিত করে, কিন্তু গ্রামের মোড়ল আবেদ আলী তার শোষণ অব্যাহত রাখার স্বার্থে তাদেরকে কি দেয়? বাধা দেয়। এভাবেই গ্রামে গণশিক্ষার উদ্যোগ বন্ধ হয়ে যায়। উদ্দীপকের জামাল লাল সালু উপন্যাসের কোন চরিত্রটিকে ইঙ্গিত করে? কোন চরিত্রটিকে? আক্কাস চরিত্রটিকে ইঙ্গিত করে। কোন চরিত্র? আক্কাস। লাল সালু উপন্যাসের মজিদের মধ্যে কোনটি অনুপস্থিত? কোনটি? সেটি হচ্ছে কি দয়ামায়া অনুপস্থিত। মজিদ ছিল অত্যন্ত চতুর, দূরদর্শী এবং অস্তিত্ব টিকিয়ে রাখতে চরম সংগ্রামশীল এবং কপট ও ভণ্ড ব্যক্তি। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? তার মধ্যে যেটি অনুপস্থিত সেটি কি? দয়ামায়া। লাল সালু উপন্যাসে খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রীর নাম কি? প্রথম পক্ষের স্ত্রীর নাম কি? আমেনা। নাম কি? আমেনা। করিমন বাতের ব্যথায় জর্জরিত। ছোট ছেলে কাদেরকে পাশের গ্রামের পীরের কাছে পাঠায় পানি পড়া আনতে। লোকবিশ্বাস কামেল পীর পানি পড়ায় সর্বরোগের অবসান ঘটে। উদ্দীপকের করিমন লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? সেটি কি? আমেনা বিবির সাথে সাদৃশ্যপূর্ণ। কারণটা কি? উপন্যাসের আমেনা বিবি সন্তান লাভের জন্য গভীর ব্যাকুলতা থেকে কবিরাজ বা পীরের পানি পড়া ও কি বিভিন্ন টোটকার উপর বিশ্বাস স্থাপন করেছিল। উদ্দীপকের করিমনের অন্ধবিশ্বাস হচ্ছিল ঠিক এমনই আমেনা বিবির মতোই। দুজনেই তাই কি একই সূত্রে গাথা। তাই এখানে সঠিক উত্তর কি? আমেনা বিবি। জাহিদ শহর থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে গ্রামে ফিরে আসে এবং গ্রামের মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা দেখে বাধিত হয়। সে গ্রামে শিক্ষার আলো জ্বালাতে একটি নৈশ বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়। অনুচ্ছেদে জাহিদের সাথে লাল সালু উপন্যাসের কোন চরিত্র সাদৃশ্যপূর্ণ? কোন চরিত্র? আক্কাস চরিত্রটি সাদৃশ্যপূর্ণ। কেননা আক্কাসও কি গ্রামের মানুষের অজ্ঞতা দেখে সেখানে কি একটি বিদ্যালয় স্থাপন করতে চেয়েছিল। তাই এখানে সঠিক উত্তর কি? আক্কাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা? দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুর্গেশ নন্দিনী কি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। লাল সালু কি ধরনের উপন্যাস? লাল সালু একটি কি সমাজ সমস্যামূলক উপন্যাস। কোন ধরনের? সমাজ সমস্যামূলক উপন্যাস। কারণটা কি? লাল সালু মূলত একটি সমাজ সমস্যামূলক উপন্যাস। এতে গ্রামীণ সমাজের ধর্মীয় ভণ্ডামি, কুসংস্কার, অশিক্ষা, বহুবিবাহ ও শোষণের মতো কি বাস্তব সামাজিক সমস্যাগুলোকে কি ফুটিয়ে তোলা হয়েছে। তাই উত্তরটি কি? সমাজ সমস্যামূলক। লাল সালু উপন্যাসে বর্ণিত কিন্তু দেশটা কেমন মরার দেশ বাক্যটিতে মরার দেশ বলতে কি বোঝানো হয়েছে? শস্য শূন্যতা। কি বোঝানো হয়েছে? শস্য শূন্যতা। মজিদের নিজের এলাকার বর্ণনা দিতে গিয়ে লেখক এই উক্তিটি করেছেন। মজিদের নিজ অঞ্চলে কোনো ভালো ফসল হতো না, শুধু হাহাকার আর ক্ষুধা ছিল। এই তীব্র শস্য শূন্যতা এবং অনাহার অভাবের কারণেই কি মজিদ সে অঞ্চলকে কি মরার দেশ বলেছে। তাই এখানে সঠিক উত্তর কি? শস্য শূন্যতা। তুমি কি হরফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই? এ প্রশ্ন কে করেছে? এই প্রশ্নটি করেছে কে? মজিদ। কে করেছে? মজিদ। বিশ্বাসের পাথর যেন খোদাই সে চোখ। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। কাদের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে কাদের কথা? যে ক্ষেতের প্রান্তে জড়ো হওয়া লোকজনের কথা। মজিদ যখন গ্রামে আসে প্রথম, তখন কি মহাব্বতনগর গ্রামের মানুষ তাদের অজ্ঞতার জন্য তাদেরকে কি তিরস্কার করেছিল? মজিদ তখন কি ক্ষেতের প্রান্তে জড়ো হওয়া সরল গ্রামবাসীরা মজিদের কথা অলৌকিক শক্ত মনে করে এক দৃষ্টিতে তাকিয়েছিল।
তাদের সেই গভীর অন্ধ ভক্তি বোঝাতেই কি লেখক এই উপমা ব্যবহার করেছেন। তো এখানে সঠিক উত্তর কি ক্ষেতের প্রান্তে জড়ো হওয়া লোকজনের। অন্ধকারে মজিদের চোখ কিসের মতো চকচক করে? কিসের মতো? সাপের মতো চকচক করে। ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে ছুটোছুটি করতো কে? কে করতো? রহিমা। মজিদের প্রথম স্ত্রী রহিমা বর্তমানে অনেক গভীর, চওড়া ও শান্ত স্বভাবের হলেও উপন্যাসের এক জায়গায় তার শৈশবের স্মৃতিচারণ করে বলা হয়েছে যে সে ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পরে কি চঞ্চলভাবে ছুটে বেড়াতো। তাই উত্তরটি কি রহিমা। নিচু একটা জায়গা ভরাট করে গ্রামের ছেলেরা খেলার মাঠ বানাবে বলে চেয়ারম্যানকে প্রস্তাব করলো, কিন্তু কিছুদিন পর চেয়ারম্যান সাহেব সেখানে বিশাল মার্কেট তৈরি করলো। উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্য লাল সালু উপন্যাসে কোন বিষয়টিতে প্রকাশিত হয়েছে? কোন বিষয়টিতে? স্বার্থপরতায় প্রকাশিত হয়েছে। উদ্দীপকের চেয়ারম্যান সাহেব যেমন জনগণের আবেগকে পুঁজি করে নিজের আর্থিক ফায়দা লোটার জন্য মার্কেট বানায়, তেমনি সেখানে কি মজিদও কি ধর্মের নামে মাজার তৈরি করে মূলত নিজের আখের গুছিয়েছিল, যা কি চরম স্বার্থপরতা ও শোষণের বহিঃপ্রকাশ। তাই এখানে সঠিক উত্তর কি স্বার্থপরতা। সে যেন খাঁচায় ধরা পড়েছে। কে খাঁচায় ধরা পড়েছে? জামিলা। চঞ্চল মুক্ত ও অল্প বয়সী কিশোরী জামিলা যখন মজিদের মতো একটি বয়স্ক ও কট্টর ধর্মীয় অনুশাসনের মানুষের ঘরের ঘরণী হয়ে আসে, তখন তার ভেতরের সমস্ত স্বাধীনতা হারিয়ে যায়। মজিদের ঘরটিকে তার কাছে যেন কি লোহার খাঁচার মতো মনে হতে থাকে। তাই এখানে সঠিক উত্তর কি জামিলা। পাথর এবার হঠাৎ নড়ে, এখানে পাথরকে? পাথরকে মজিদ। মজিদ সাধারণত সব পরিস্থিতিতে কি নিজেকে খুব শান্ত, কঠোর ও অবিচলিত রাখত, যেন সে একটি পাথর। কিন্তু আওয়ালপুরের পীরের অলৌকিক কীর্তি ও আগমনের খবর শুনে কি মজিদের সেই শক্ত মানসিক অবস্থান ও মজিদরূপী পাথরটিকে প্রথম নড়ে উঠেছিল। তো এখানে সঠিক উত্তর কি মজিদ। তাহেরার বিয়ে হলো তার চেয়ে কয়েক গুণ বেশি বয়সী হামিদ আলীর সাথে। বিয়ের আগে পাত্রী দেখতে এলে হামিদ আলীকে তাহেরা ভেবেছিল সে তার হবু শ্বশুর। উদ্দীপকের তাহেরা লাল সালু উপন্যাসের কোন চরিত্রটির সাথে তুলনীয়? জামিলা চরিত্রটির সাথে তুলনীয়। জামিলা চরিত্রটির সাথে কি তুলনীয়? উপন্যাসের জামিলা চরিত্রটিও বিয়ে হয়েছিল তার চেয়ে বেশি বয়স্ক পাকা দাড়ি সম্পন্ন মজিদের সাথে। এই অসম বাল্যবিবাহের নির্মম শিকার হওয়ার দিক থেকে কি তাহেরা ও জমিলার হুবহু এক। তাই এখানে সঠিক উত্তর কি জমিলা। জাফর আলী গ্রামে একটি হাসপাতাল স্থাপন করতে চায়। গ্রাম্য সমাজপতি ঝাড়ফুঁক ও তাবিজ দিয়ে চিকিৎসা করেন। ব্যবসা বন্ধ হওয়ার আশঙ্কায় তিনি হাসপাতাল স্থাপন করার বিপক্ষে উঠে পড়ে লাগেন। উদ্দীপকের জাফর আলী লাল সালু উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ? কোন চরিত্র? আক্কাস চরিত্রের অনুরূপ। কারণ কি জাফর আলীকে হাসপাতাল প্রতিষ্ঠা করতে চায়, আক্কাস কি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। তাই এখানে এই এই দিক থেকে কি তারা এক। তাই এখানে সঠিক উত্তর কি আক্কাস। লাল সালু উপন্যাসে সাত ছেলের বাপ কে? সাত ছেলের বাপ কে? দুদু মিয়া। কে? দুদু মিয়া। লাল সালু উপন্যাসে মাঠের ধান নষ্ট হয়ে যায় কেন? কেন? শিলাবৃষ্টি হলে। শিলাবৃষ্টি হলে কি মাঠের ধান নষ্ট হয়ে যায়। বন্যার কবল থেকে বাঁধ রক্ষার জন্য শফির নেতৃত্বে একদল যুবক পীরের শরণাপন্ন হলো। অন্য দল যুবক শিক্ষিত আলিমের নেতৃত্বে প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়ে মাটি কেটে বাঁধটি রক্ষা করে। উদ্দীপকের শফির সঙ্গে লাল সালু উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটা? সাদৃশ্যপূর্ণ চরিত্র হচ্ছে কে? খালেক ব্যাপারী। কারণটা কি? কারণটা হচ্ছে কি উপন্যাসের খালেক ব্যাপারী গ্রামের মাতব্বর হওয়ার সত্ত্বেও সে বাস্তবমুখী পদক্ষেপ বা বৈজ্ঞানিক সমাধানের চেয়ে মজিদের দোয়া, তাবিজ ও মাজারের উপর বেশি ভরসা করত। তাই এখানে সঠিক উত্তর কি খালেক ব্যাপারী। মানুষের রসনা বড় ভয়ানক বস্তু, উক্তিটি কার? উক্তির হচ্ছে কার? মজিদের। আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম, এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে? উদ্দীপকের মানবী হিসেবে জ্ঞান করার চরিত্র লাল সালু উপন্যাসের কোন চরিত্রকে নির্দেশ করে? জমিলা চরিত্রটিকে নির্দেশ করে। জমিলা বা জামিলা চরিত্রটিকে নির্দেশ করে। মজিদের ঘরে আসা তরুণী প্রতিবাদী জমিলা ছিলেন কি মজিদের হাতে এক মস্ত বড় রহস্য। তার অবাধ্যকতা, চপলতা ও শেষে মাজারে পা ঠেকিয়ে ঘুমিয়ে থাকার দৃশ্য মজিদকে কি এক প্রকার অদ্ভুত মানসিক ধাক্কা দেয়, যা তাকে এক অনন্য মানবী রূপে ভাবিয়ে তোলে। তাই এখানে সঠিক উত্তর কি জমিলা। করিম মুন্সির স্ত্রী
মোমেনা বেশ সহজ সরল, স্বামীর প্রতি তার বিশ্বাস, আস্থা ও নির্ভরতা প্রবল। সাধারণ মানুষের সারল্য ও ক্ষুধাবীতিকে পুঁজি করে তার স্বামী তাবিজ বিক্রি করে এবং পানি পড়া দিয়ে অর্থ উপার্জন করে। উদ্দীপকের মোমেনা লাল সালু উপন্যাসের কোন চরিত্রকে প্রতিনিধিত্ব করে? রহিমা চরিত্রটিকে প্রতিনিধিত্ব করে। কারণ কি, রহিমাও ছিল কি বেশ সহজ সরল এবং স্বামীর প্রতি তার বিশ্বাস ছিল। তো এখানে সঠিক উত্তর কি? রহিমা। লাল সালু উপন্যাসে নিরাগ পরা অর্থে কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? নিস্তব্ধ গুমট আবহাওয়া। নিস্তব্ধ গুমট আবহাওয়া। লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ যে নামে প্রকাশিত হয় তা হলো হচ্ছে কি ট্রি উইদাউট রুটস। ট্রি উইদাউট রুটস, শিকড়বিহীন গাছ। একরত্তি মাইয়া কিন্তু বড় ভালো, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কি রহিমার। একরত্তি মাইয়া কিন্তু বড় ভালো, উক্তিটি হচ্ছে কার? রহিমার। যেন বিশাল সূর্যোদয় হয়েছে আর সে আলোর প্রদীপের আলোয় নিশ্চিহ্ন হয়ে গেছে। সে আলোয় কি প্রদীপের আলো কি নিশ্চিহ্ন হয়ে গেছে। এখানে এই বাক্যে প্রদীপ বলতে কাকে বোঝানো হয়েছে? মজিদকে বোঝানো হয়েছে। কারণ আওয়ালপুরের পীর যখন আসে তখন কি মজিদের যে প্রভাব প্রতিপত্তি কি সেটা কমার উপক্রম ঘটে। তাই এখানে সঠিক উত্তর কি? মজিদ। সুমি একজন স্বাধীনতাপ্রিয় নারী। অন্যের অধীনতা তার একেবারেই পছন্দ নয়। তার চালচলন ও সমাজপতিদের কি মনে আঘাত আনে, কিন্তু বিষয়টি মোটেও তোয়াক্কা করে না সুমি। উদ্দীপকের সুমি লাল সালু উপন্যাসের কোন চরিত্রের প্রতীক? জমিলা চরিত্রটির প্রতীক। কারণ কি, জমিলা ছিল সাহসী, প্রতিবাদী। ঝড় এলে হাসুনির মায়ের কি করার অভ্যাস? হইচই করার অভ্যাস। কি করার অভ্যাস? হইচই করার অভ্যাস। লাল সালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রকে? কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কে? মজিদ। লাল সালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ। কারণ কি, এই উপন্যাসটিকে আবর্তিত হয়েছে মজিদ নামক এক ধূর্ত ভাগ্যের সন্ধানী ও ধর্ম ব্যবসায়ী মানুষকে কেন্দ্র করে। তার আগমন, আধিপত্য বিস্তার এবং শেষ পর্যন্ত টিকে থাকার লড়াই কি উপন্যাসের মূল উপজীব্য বিষয়। তো এখানে সঠিক উত্তর কি? মজিদ। মজিদের প্রবেশ কেমন ছিল? সে কি নাটকীয়ভাবে মম্বত্তকর গ্রামে প্রবেশ করেছিল। কে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়? আক্কাস গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কে চায়? আক্কাস। কোন সড়কের উপর একটি অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে? কোন শহরের উপর? মতিগঞ্জ সড়কের উপর। মতিগঞ্জ সড়কের উপর। মজিদের মন কদিন ধরে থমথম করে কেন? বা মজিদের মন কদিন ধরে কেন থমথম করে? এর কারণটি কি? যে তার প্রতিদ্বন্দ্বী আওয়ালপুরের যে পীর, সেই পীরের আগমন ঘটেছে। এখানে সঠিক উত্তর কি? আওয়ালপুর পীরের আগমন। মজিদের মতো মানুষের মনে বিদ্যমান বড় ভয়ানক বস্তু কোনটি? মজিদের মতো মানুষের মনে বা মানুষের মধ্যে বিদ্যমান বড় ভয়ানক বস্তু হচ্ছে কি? রসনা। মজিদ জানত মানুষ শিক্ষিত হলে মাজারের ভণ্ডামি ধরে ফেলবে, তাই সে নিজের স্বার্থে গ্রামবাসীকে বোঝায় যে আক্কাসের স্কুল প্রতিষ্ঠা বা বিদ্যালয় প্রতিষ্ঠা করার ইচ্ছাটি আসলে একটি বদমতলব বা ধর্মবিরোধী কাজ। তাই এখানে সঠিক উত্তর কি? রসনা। মজিদের কথা অনুযায়ী আক্কাসের বদমতলব কোনটি? কোনটি? স্কুল প্রতিষ্ঠা করা। ধান দিয়ে কি হইব মানুষের জান যদি না থাকে? উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? রহিমার। গ্রামের মানুষের কাছে মজিদ কেমন মানুষ? সুবিবেচক। গ্রামের মানুষের কাছে কি মজিদ একজন সুবিবেচক মানুষ। প্রথম তখন হোসেন মিয়া কেতুপুরে এসেছিল, পরনে একটা ছেঁড়া লুঙ্গি, মাথায় এক ঝাঁক রুক্ষ চুল, ঘষা দিলে গায়ে খড়ি উঠত। এখন সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক। উদ্দীপকের হোসেন মিয়া লাল সালু উপন্যাসে মজিদ উভয়। উদ্দীপকের হোসেন মিয়া ও লাল সালু উপন্যাসের মজিদ উভয় কি? উভয় হচ্ছে কি আগন্তুক। তারা কি যে অন্য জায়গা থেকে ভাগ্যান্বেষণে এসেছিল অন্য আরেকটা গ্রামে। তাই এখানে সঠিক উত্তর কি? আগন্তুক। লাল সালু উপন্যাসের অতসীপর বৃদ্ধ লোকটিকে? অতসীপর বৃদ্ধ লোকটি হচ্ছে কি? সোলেমনের বাপ। কে? সলিমনের বাপ। লাল সালু উপন্যাসে মজিদের মতো হোসেন মিয়া কি ভাগ্যান্বেষী, সৌম্য, সফল? ওই যে হোসেন মিয়া যখন প্রথম কেতুপুরে এসেছিল তার কি কিছুই ছিল না, পরবর্তীতে কি সে অনেক প্রতিপত্তি এবং কি সম্পদের মালিক হয়। সেই হোসেন মিয়া লাল সালু উপন্যাসের মজিদের মতো কি হোসেন মিয়া এখানে কি ভাগ্যান্বেষী, সৌম্য, সফল। এখন আমরা যেটা জানি যে কি দুইজনই কি ভাগ্যের সন্ধানে এসেছিল, তাই এখানে ভাগ্যান্বেষী।
এবং দুইজনেই কি ছিল, সফল ছিল। তাদের যে ভাগ্যর উন্নতি করতে কি দুইজনই সফল ছিল, দুইজনই কি সম্পদের মালিক হয়েছিল। তাই এখানে সঠিক উত্তর কি হবে, 1 ও 3, 1 ও 3 অপশন ঘ। মজিদ জামিলাকে মাজারে বেঁধে রেখেছিল জামিলার মধ্যে ভয় জাগ্রত করার জন্য, জামিলার বিদ্রোহী চেতনাকে বিনাশ করার জন্য, নিজের রাজত্ব অক্ষুণ্ণ রাখার জন্য। এখানে তিনটি সঠিক, কারণ কি মজিলা জামিলার মধ্যে কি ভয় জাগ্রত করতে চেয়েছিল এবং জামিলার কি বিদ্রোহী চেতনাকে কি বিনাশ করতে চেয়েছিল এবং কি নিজের রাজত্বকে কি অক্ষুণ্ণ রাখতে চেয়েছিল। তাই এখানে সঠিক উত্তর কি ঘ, 1, 2 ও 3, এই তিনটি। লালছালু উপন্যাসের প্রতিপাদ্য বিষয়, লালছালু উপন্যাসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি মাজার কেন্দ্রিক ধর্ম ব্যবসা, অর্থনৈতিক দ্বন্দ্ব, কুসংস্কারাচ্ছন্ন সমাজ। নিচের কোনটি সঠিক? এখানে সঠিক উত্তরটি কী হবে, 1 ও 3, 1 ও 3। কারণটি কি মাজার কেন্দ্রিক ধর্ম ব্যবসা ছিল কি লালছালু উপন্যাসের প্রতিপাদ্য বিষয়, কুসংস্কারাচ্ছন্ন সমাজ এটাও কি ছিল লালছালু উপন্যাসের প্রতিপাদ্য বিষয়, কিন্তু অর্থনৈতিক দ্বন্দ্ব কি লালছালু উপন্যাসে আমরা দেখতে পাই না। তাই এখানে সঠিক উত্তর কি 1 ও 3। আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম, এ যেন দুর্লভ, এ মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে। উদ্দীপকের ভাববস্তুতে লালছালু উপন্যাসের যে দিকটি ফুটিয়ে তোলা হয়েছে সেটি হচ্ছে কি মজিদের আশা পূরণের অভিব্যক্তি, জামিলার রহস্যময়তা, মজিদের লোলুপ দৃষ্টি। হ্যাঁ, জামিলাকে কি পেয়ে কি মজিদের আশা পূরণ হয়েছে এবং কি জামিলা রহস্যময়, এই দুইটি এখানে সঠিক, কিন্তু মজিদের লোলুপ দৃষ্টি কি এখানে প্রকাশ পায়নি। তাই এখানে সঠিক উত্তর কি 1 ও 2 অপশন ক। বন্যার কবল থেকে বাদ রক্ষার জন্য শফির নেতৃত্বে একদল যুবক পীরের শরণাপন্ন হলো, অন্য দল যুবক আলিম শিক্ষক আলিমের নেতৃত্বে কি প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে মাটি কেটে বাঁধটি রক্ষা করে। উদ্দীপকের আলিম মাস্টারের কর্মকাণ্ড লালছালু উপন্যাসের যে তাৎপর্য বহন করে সেটি হচ্ছে কি আক্কাসের স্কুল প্রতিষ্ঠা, আক্কাসের গণসংযোগ এবং আক্কাসের বিরোধিতা। কোন অপশনগুলো সঠিক হবে? এখানে যে কার কথা বলেছে, আলিম মাস্টার নেতৃত্ব কি আক্কাসের স্কুল প্রতিষ্ঠা এবং আক্কাসের জনসংযোগ, এই দুটিকে প্রকাশ করে। কারণ কি আক্কাসও কি ভালো কাজ করতে চেয়েছিল, সে কি পীর মজিদের কথা শোনেনি, সে গ্রামবাসীকে কি শিক্ষিত করতে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং সেজন্য কি জনসংযোগ করেছিল। তাই এখানে সঠিক উত্তর কি আক্কাসের স্কুল প্রতিষ্ঠা এবং আক্কাসের জনসংযোগ, কিন্তু আক্কাসের বিরোধিতা কি এখানে আমরা দেখতে পাই না। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ক, 1 ও 2। করিম মুন্সির স্ত্রী মোমেনা বেশ সহজ সরল, স্বামীর প্রতি তার বিশ্বাস, আস্থা ও নির্ভরতা প্রবল। সাধারণ মানুষের সারল্য ও ক্ষতাবিধিকে কাজে লাগিয়ে কি স্বামী তাবিজ বিক্রি করে এবং পানি পড়া দিয়ে অর্থ উপার্জন করে। এখন প্রশ্ন যেটা বলেছে সেটা হচ্ছে কি করিম মুন্সি ও লালছালু উপন্যাসের মজিদ উভয়ের ব্যবসার উৎস কি? এখানে দিকে অপশন আছে প্রতারণা, মানুষের সরলতা, ধর্মবিধি। এখানে তিনটাই হবে, কেন নাকি দুজনে কি প্রতারণা করতো মানুষের সাথে, মানুষের সরলতার সুযোগ নিত এবং ধর্মকে কাজে লাগাতো এবং ধর্মের ভয় দেখাতো। তাই এখানে সঠিক উত্তর কি 1, 2 ও 3, এই তিনটি অপশন ঘ। সন্তান আকাঙ্ক্ষায় রূপার মনে ঝড় উঠে, রূপার সাথে লালছালু উপন্যাসের মিল রয়েছে কার? রহিমা, আমেনা এবং জামিলার। এখানে কোনগুলো সঠিক হবে? এখানে রহিমাও কি মজিদের স্ত্রী রহিমা সন্তান চেয়েছিল, আমেনাও কি সন্তান চেয়েছিল, সে ছিল খালেক ব্যাপারীর স্ত্রী। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? 1 ও 2, 1 ও 2। জাহিদ শহর থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে গ্রামে ফিরে আসে এবং মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা দেখে বাধিত হয়। সে গ্রামে শিক্ষার আলো জ্বালাতে একটি নৈশ বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়। অনুচ্ছেদে উল্লিখিত গ্রামবাসীর জ্ঞানের সীমাবদ্ধতার মধ্যে লালছালু উপন্যাসের যে দিকটি প্রকাশ পায়, কোন দিকটি প্রকাশ পায় সেটা হচ্ছে কি দরিদ্রতা, কুসংস্কারাচ্ছন্নতা, অজ্ঞতা। এখানে যেটা আছে, এখানে কি গ্রামবাসীর দরিদ্রতাটা কিন্তু প্রকাশ পায় না, যেটা পেয়েছে সেটা হচ্ছে কি গ্রামবাসীরা ছিল কি কুসংস্কারাচ্ছন্ন এবং কি ধর্ম বিষয়ে অজ্ঞ। তাই এখানে সঠিক উত্তর কি 2 ও 3, 2 ও 3 অপশন খ। করিমন বাতের ব্যথায় জর্জরিত, ছোট ছেলে কাদেরকে পাশের গ্রামের পীরের কাছে পানি পড়া আনতে পাঠায়। লোক বিশ্বাস কামেল পীরের পানি পড়ায় সর্বরোগের অবসান ঘটে। উদ্দীপকের লালছালু উপন্যাসের কোন দিকটি ফুটে উঠেছে? অপশনে কি রয়েছে? কুসংস্কার, অন্ধবিশ্বাস, পীর ভক্তি। তিনটাই কিন্তু ফুটে উঠেছে। কারণ কি লালছালু উপন্যাসে কি মানুষের মনে কুসংস্কার ছিল, অন্ধবিশ্বাস ছিল ধর্মের প্রতি এবং কি পীরের প্রতি ভক্তি ছিল। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ঘ, 1, 2 ও 3, এই তিনটাই।
তো এই ছিল বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ এইচএসসি 2026 ব্যাচ। টপিক ছিল সহপাঠ থেকে উপন্যাস লাল চালু, লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।